কি হইছে? কথা আছে বসকে, জায়গা কথা আছে। তোরে কইছি না জায়গা, হ্যাঁ তোর কইছি না এখান থেকে যেতে। ভাই ভাই কি কথা? আপনার পোলা ভাই নাম হে নাকি যাবি তোরা যা। কি যেন কইতাছিলা? আমার সারা জীবনের কামাই কষ্টে জমানো 2 লাখ টাকা কিছু মালপাতি কিনছিলাম, মালগুলো আপনার পোলা ভাইরা সব আটকে রাখছে। ওইটা বড় কথা না। হ্যাঁ ভাই, কোনটা তো শুধু বাপের কসম, খুব খারাপ লাগছে ভাই। হ্যাঁ, এটা একদমই ঠিক না। আমি সরি। আসসালামু আলাইকুম। 2 লাখ টাকা আমার গেল। আমি সব কিছু শুনছো না মামু কিছু চলো। আরে মামু তুই চলো না, ঝামেলা আছে একটা। দূর মা। রিপোর্ট আসেন কেমনে? জানেন কিছু তো জানেন। বেগুনি আসছে। ক্লিনিকে গিয়েছিলাম ইঞ্জেকশন দেয়, আমার কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে একটা রুমের ভেতর অনেকগুলো মেয়েরা একটা লোক এসে আবার আমাদের ইঞ্জেকশন দিয়ে চলে যাচ্ছিল। বাপের কসম, এমন আমি গল্প শুনে কিছুই বুঝলাম না। এখানে কেন আসছে? ওর চেহারা আফতাব। হ্যাঁ, টেনশনে গেছি না, আমার পরিচিত। আপনি চলেন আমার সাথে, আমি সবকিছু নিজে করে দিচ্ছি। আমি বললে আর ডিস্টার্ব করবো না, চলেন। আমি যাবো না। কিন্তু চাইতে হবে। গুলি করে দিব মানে, দেখছো না? তুলে নিয়ে যাবো, কিছু করার নাই। আমি বলতেছি না। এই ভাই, আমার বাপের কসম, আমি ইচ্ছা করে করি নাই। আপনাদের জিনিস আপনাদের ফিরে দিতে আসছি। ভাই 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 আমি বুঝতে পারি নাই ভাই, ভুলে গেট খুলে ফেলছি ভাই। কোনো ঝামেলা আছে না ভাই। ভাই 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 গুলি করুন না ভাই, অনেক বড় বিপদে পড়ে যাবো ভাই। এইখান থেকে মরিস না বস। ভাইটাকে তো পাওয়া গেছে, ওই পোলাটা নিয়ে আসছে। এখন পোলাটাকে কি করবো, ছেড়ে দিই? কানকির বলা, তাহলে তো আমাকে সব কিছু ফাঁস হয়ে যাবে। এতগুলো সেখানে মাসে একটা মেয়েকে রেখে চলে আসছেন, আর বাসে কি মা বোন নাই? আমি এই জায়গার স্থানীয় ছেলে, বুঝছেন? সেই জায়গায় পাবো, সেই জায়গায় মরতে হবে। আমি তো ঢুকে পারবো না, করতে এটা করতে হবে, এই জন্য করছি। কথা দিলাম আর কোনোদিন ওদের কাছে আপনার নিবো না। আপনাকে আমার চেনা হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এই জায়গায় ফালাই দিয়ে আসতে পারতাম। রেখে আসতাম মানে? আপনার জন্য আমি বিপদে পড়ছি। আপনি চলেন আমার সাথে থানায়, মামলা করবো ওদের নামে। যাবো না। আপনি যাবেন, আপনার নামে মামলা করবো। এই এই পেশেন্টের রিলেটিভ কে আছে? কি হন আপনি খুশি? আমি তো কিছুই না, ওই রাস্তার ভিতরে ঝামেলা করছিল, ভাবলাম যে শান্তি করি। ব্যাপারটা তো আসলে সেন্সিটিভ, ক্লোরোফর্ম মাত্রা থেকে একটু ওভারডোজে দেওয়া হয়েছে। আস্তে আস্তে খান, বাপের আপনার খুঁজে যাবো না। কিন্তু একটা করছে কেন, রিজনটা কি? জানি না, আমার মনে হয় ওরা আমাদের পাচার করে দেবে। হাসপাতাল গেছেন কেন? আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই। অ্যানেস্থেশিয়ার পর আর আমার কিছু মনে নেই। ক্লিনিকে কেন গেলে? বাপের কসম, কোনদিন গেলে হাসপাতাল যেতে দেখি নাই। মানে আমি প্রেগন্যান্ট। অ্যাবসেন্ট করে দিয়ে গেছিল। এখন কি করবেন? এখানে কোনো ক্লিনিক পেলে অ্যাবসেন্ট করে ফেলবো। এদিকে আপনি অ্যাবর্শন করে দেবেন না, সবকিছু ওদের দখলে না।